তাআলা আনহুকে বন্দী করে জেলখানার ভিতরে নিয়ে যাওয়া হলো। খাবার দেয় না। আমার প্রিয় ভাই এত কষ্ট দেওয়া শুরু করে দিল, খাবারটা পর্যন্ত বন্ধ করে দিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আসহাবে রাসূলের জীবন কথা, সাহাবা চরিত আমরা বইগুলো যখন পড়ি দুইটা চোখ ভিজে যায়। আল্লাহর বান্দারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে খাবার দেওয়া যখন বন্ধ করে দিল তারা, একদিন এলাকার মানুষ চিন্তা করে দেখলো খাবার দেওয়া বন্ধ করে দিয়েছে, না জানি রে খুবাইব মনে হয় আর পৃথিবীতে বেঁচে নাই। এই দৃশ্যটা দেখার জন্য আমার প্রিয় ভাইয়েরা বন্দী খুবাইবের যখন ঘরের দরজাটা খুলে দেওয়া হলো, কিতাবের ভিতরে পুরো নাম দেখতে পেল তারা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কি যেন আঙ্গুর বেদানার মতো নতুন নতুন ফল দেখা যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। তাকে বন্দি থেকে বের করা হলো ঘরের ভিতর থেকে। জিজ্ঞাসা করা হলো খুবাইব বলে এখন তো ফলের মৌসুম না, কোথায় থেকে তুমি ফলগুলো পেয়ে গেলা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছিলেন যে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি রে, ওই আল্লাহ কখনো আমাকে আমার রিজিকটা বন্ধ করে দেয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর বান্দারা লম্বা কথা, সেই দিকে আমি যাব না। সিদ্ধান্ত নেওয়া হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। আজকে ফাঁসির মৃত্যুটা 1 মিনিটের ভিতরে মৃত্যু হয়, 2 মিনিটে মৃত্যু হয়। কয়েকদিন আগে জালিমেরা গুলি করে আমার কলিজার টুকরা সন্তানদের বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। 1 মিনিটের মধ্যে গুলি করে তারা একজন ওসি সাহেবের ছেলেকে গুলি করা হলো। একজন এসআইয়ের ছেলে যখন ঢাকা মেডিকেলে মারা গেল, সাব ইন্সপেক্টর সন্তানটার লাশ বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, স্যার বলেন একটা বাচ্চা মারতে কয়টা গুলি লাগে? ওসি বললেন কি হয়েছে? সঙ্গে সঙ্গে সাব ইন্সপেক্টর জানাই দিয়েছেন, স্যার আমার এই কলিজার টুকরা সন্তানটার বুকটা ঝাঁঝরা করে দিয়েছে বুলেটের আঘাতের কারণে। আল্লাহর বান্দারা গুলি লাগা মাত্র ওই মানুষটার জীবন পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, রফিকে আলার দরবারে চলে যায়, বেশি কষ্ট হয় না। কিন্তু আজ থেকে 1500 বছর আগে দিনের দাওয়াত দেওয়ার কারণে সম্মুখ যুদ্ধ হতো, তরবারি দিয়ে আঘাত করা হতো। তরবারির আঘাতের কারণে হাত কেটে যেত, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তো, তীরগুলো বিদ্ধ করে তাদেরকে মেরে ফেলে দেওয়া হতো। যন্ত্রণার কারণে কাতরাতো তারা, কিন্তু দুঃখ সহ্য করেছে, তাদের কাছে কখনো মাথা নত করে নাই। আমরা হলাম সেই মুসলমান জাতি, আমরা মরতে শিখেছি, আমরা ফাঁসির দড়ি গলায় নিতে শিখেছি, আমরা গুলি খাওয়া শিখেছি, আমরাও জীবন দেওয়া শুরু করে দিয়েছি। প্রয়োজন যদি হয় আরো আল্লাহর জমিনে জীবন দিব, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী খুবাইবকে ঘর থেকে বের করা হলো, শিকল পরানো হয়েছে তার গোটা শরীরে, ডান হাতে শিকল, বাম হাতে শিকল, 2টা পায়ে শিকল। শিকল পরে রাস্তা দিয়ে নিয়ে যায়। যুবকেরা দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যগুলো দেখে হারে। একজন মুসলমানকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহর বান্দারা বুঝবেন হৃদয়টা দিয়ে, আল্লাহর নবীর সাহাবীকে নিয়ে যাওয়া হয় হেঁটে হেঁটে, বীর দরপে হেঁটে যাচ্ছে আল্লাহর নবীর সাহাবী খুবাইব। এরকম একটা উঁচু মঞ্চ করা হলো, মঞ্চের উপরে আস্তে আস্তে করে খুবাইবকে উঠানো হলো শিকলবদ্ধ অবস্থায়। আমরা দেখেছি দুনিয়ার জালেমেরা কোরআনের দাঈদেরকে হাতে পায়ে শিকল লাগায়া জেলখানা থেকে বের করে নিয়েছে। প্রশ্ন যদি করা হতো তাদের সাথে এই ব্যবহার কেন করা হতো, জালিমরা জবাব দিত তারা দেশদ্রোহী, ইসলামের বিরুদ্ধে তারা কথা বলে, তারা মিথ্যা কথাগুলো বলতো। ধর্মের প্রচার যে মানুষটা 50 বছর দিলেন দাওয়াত, ওই মানুষটাকে ধর্ম অবমাননার অপবাদ দিয়ে জালিমরা গ্রেপ্তার করে নিয়েছিল। একটু কথা বলেন ঠিক না ভাইয়েরা? তার মানে চোরেরা জানে চুরি করা কেমন করে লাগে, ডাকাতেরা জানে কেমন করে ডাকাতি করা লাগে, আল্লাহওয়ালা মানুষগুলোকে কিভাবে অত্যাচার করা যায়, নির্যাতন করা যায়, কেউ যদি না জানে রে, আবু জাহেলের দলের লোকেরা কিন্তু ঠিকই জানে। আল্লাহর বান্দারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঁচু মঞ্চের উপরে তোলা হলো।
দুইটা বর্ণনা পেয়েছি আমরা প্রিয় দিনী ভাই সব। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মঞ্চের উপরে উঠায়া দুইটা হাত এইরকম করে, দুইটা হাত দুই দিক করে টান করে দেওয়া হলো। মঞ্চের উপরে দুইটা পা দাঁড় করানো, পেরাকগুলো মেরে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত তলের সাথে টান টান করে লাগাই দেওয়া হলো। আমরা বাটাম লাগাই লোহা দিয়া, স্ক্রু দিয়ে ঘরের টিনগুলো লাগাই, আল্লাহর বান্দারা কলিজাটা ফেটে যায়। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত লোহা দিয়ে লাগাই দিল। রক্তগুলো লোহা লাগানোর কারণে গড়ায় গড়ায় পড়ে। খোবাইব একটা কথা বলে না, দুইটা পায়ের ভিতরে পেরেক দিয়ে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টান করে যখন রেখে দিয়েছে, এমন সময় কোরআন বিরোধী লোকেরা, আমার প্রিয় ভাইয়েরা, তরবারি নিয়ে বুকের সাথে একটা করে আসর মারে। তরবারির আগার সামনের অংশটা দিয়ে ধারালো তরবারির আঘাতের কারণে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়াটা কেটে যায়, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়ে। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিটা ছেড়ে দিয়ে শুধু এতটুকু বলে, আল্লাহ, আমার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো জান্নাতে যাওয়ার জন্য তুমি উসিলা বানায় দিও। আমার প্রিয় দিনী ভাই সব, কিতাবের ভিতরে তোমার সহ্য করা লাগবে না। তোমার দুই হাতে পেরেক লাগাই দিয়েছি, দুই পায়ের ভিতরে পেরেক লাগাইয়া দিয়েছি, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে তোমার বডিটাতে। তরবারি দিয়ে আমরা খোসা মারি, নিচের দিকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। খোবাইব, একটা শর্ত তোমারে দিলাম, শুনে রাখো। আল্লাহর নবীকে তুমি নবী বলে জানো, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সম্পর্কে তুমি কিছু খারাপ মন্তব্য করো বা কেন তুমি বলো, আব্দুল্লাহর বেটা সম্পর্কে কিছু খারাপ কথা বলো, তোমাকে এইখান থেকে ছেড়ে দিব শুধুমাত্র আল্লাহর নবীর বিরুদ্ধে তুমি যদি একটু কথা বলতে পারো। ইমানদার কাকে বলা হয়, মুসলমান কাকে বলা হয়? যে মানুষটার গোটা বডি থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আমার প্রিয় ভাইরা, দুই হাত লাগানো, দুই পা লাগানো, এমন সময় চিৎকার করে বলে, ও দুনিয়ার কাফেরেরা রে, শুনে রাখো, শুনে রাখো, তোমরা আমার হাতে পেরেক লাগাই দিয়েছো, পায়ে পেরেক লাগাই দিয়েছো। তোমরা আমার যদি বুকটা ছিঁড়ে কলিজাটাও তোমরা বের করে আনো, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী সম্পর্কে আমি একটা খারাপ কথাও বলতে পারবো না। আমার চোখের সামনে আল্লাহর নবীর গায়ে একটা ফুলের টোকাও যদি তোমরা খারাপ দৃষ্টিতে লাগাও, আমি খোবাইব একটা বারের জন্য সহ্য করতে পারবো না। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। আরবের নেতারা আরো রেগে গেল, ডাক দিয়া বললেন, খোবাইব শোনো, এত অত্যাচার করার পরেও তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালেমা তুমি ছাড়তে চাও না। তোমাকে শেষবারের মতো আমরা সিদ্ধান্ত নিয়েছি রে, তোমার জীবন প্রদীপটা এখনই আমরা নিভিয়ে দিব, দুনিয়া থেকে বিদায় করে দিব। খোবাইব তুমি বলো, তোমার জীবনের কোনো আশা আছে কিনা? তুমি কি আমাদের বলবা না, বলবা না, বলবা না? এমন সময় খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও দুনিয়ার কাফেরেরা, শুনে রাখো, আমি খোবাইব নিশ্চিত জানতেছি তোমরা আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিবা। আমার দুইটা হাত বেঁধে রেখেছ, আমার দুইটা পা বেঁধে রেখেছ, আমি এখান থেকে সরতে পারবো না। তবে তোমাদের কাছে একটা শুধু আমার চাওয়া, সেটা হলো আমাকে যেহেতু মেরেই ফেলে দিবা, একটু যদি সুযোগ আমারে তোমরা দিতা, আমি 2 রাকাতে নামাজ আদায় করে শেষবারের মতো আমি আমার মালিকের সাথে একটু কথা বলে নিয়ে নিতাম। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, কাফেরেরা চিন্তা করে দেখলো, আহার একটা মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দিব, দেখি তো তার শেষ ইচ্ছাটা পূরণ করা যায় কিনা। আবার তাকে সেখান থেকে প্যারাকগুলো খোলা হলো। 2টা বর্ণনা পেয়েছি প্রিয় ভাইরা। আবার তাকে প্যারাকগুলো খোলা হলো, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে, সেই মানুষটাকে আবার দাঁড় করায় দেওয়া হলো নামাজের জন্য। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া পৃথিবীর কোনো মানুষের সাথে তিনি কথা বলে না। নামাজে তিনি দাঁড়ায় গেলেন,
আল্লাহর বান্দারা প্রথম রাকাত শেষ করার পরে আস্তে আস্তে দ্বিতীয় রাকাত শুরু করার শেষের দিকে তিনি চিন্তা করে দেখলেন, না না, আমি তো মঞ্চ থেকে নেমে এসেছি, আমাকে তারা মৃত্যুদণ্ড দেবে, কিন্তু নামাজের ভিতরে দাঁড়াই গেছি, আল্লাহর সাথে আমি কথা বলতেছি। পাবনার ভাইয়েরা বুঝবেন ভালো করে, নামাজের ভিতরে আমরা যখনই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তখনই আমাদের ডাক দিয়ে বলে, বান্দারে তোমরা যে আল্লাহর প্রশংসা আদায় করলা নামাজের ভিতরে, তোমরা কি জানো তোমার আল্লাহটা কেমন, কেন প্রশংসা আদায় করলা? আমরা সঙ্গে সঙ্গে বলি আর রহমানুর রহিম, আমি আল্লাহর প্রশংসা আদায় করলাম যিনি বিশ্বজাহানের শুধু মালিক না, যিনি আমার মতো বান্দাকে অসংখ্য বান্দিতের প্রতি তিনি রহম করেন, আর রহমানুর রহিম, যার দয়া আছে মায়া আছে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমরা কপাল পরা মুসলমানেরা নামাজের ধারায় ইন্টারসিটি ট্রেনের মতো নামাজ আমরা আদায় করি। 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিট সময়ও লাগে না। নামাজের ভিতরে খুশু নাই, খুজুও নাই, যার কারণে মসজিদের ভিতর থেকে নামাজ পড়ে ঘুষের ব্যবসা করে, আছে না নাই? মসজিদের ভিতরে নামাজ আদায় করার পরে আবার চাকরি করার পাশাপাশি বেতনের পাশাপাশি উপরি টাকা ইনকাম করে, তার মানে নামাজও পড়ে, আবার আল্লাহর জমিনে দিন কায়েমের বিরোধিতা করে, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, জেনাও করে। তার মানে নামাজের মতো নামাজ হয় না। নামাজের মতো যদি নামাজ হতো, আল্লাহর কসম করে বলি রে ভাই, বেতনের পাশাপাশি যখন ফাইল টাটকে ঘুষ নেওয়া শুরু করে দিবে, এই জিনিসটা তার মাথার ভিতরে ঢুকে যাবে। আমি আমার রুমটার ভিতরে সিসি ক্যামেরা থেকে দূরে আমি আছি। আমি যখন গাড়িটা রাখলাম আমার প্রিয় মিলন ভাইয়ের দোকানের পাশে, আমাকে বলল, ভাই এইখানে সিসি ক্যামেরা দিয়ে লাগানো, সিসি ক্যামেরা লাগানো আছে আপনার গাড়িতে, কেউ যদি স্পর্শ করে দেখা যাবে। তখন আমার ভিতরে একটা বিষয় চিন্তা হয়ে গেল, দুনিয়ার সিসি ক্যামেরা দেখে যদি বিচার করা যায়, প্রতিটা মানুষের নর এবং নারী, যুবক বৃদ্ধ তরুণ সবার সাথে আমার আল্লাহ কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখককে সিসি ক্যামেরা দিয়ে আমাদের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। তুমি মদ খাও সেটাও রেকর্ড হয়, গাঁজা খাও সেটাও রেকর্ড হয়, মাহফিল বাদ দিয়ে মাহফিলের বিরোধিতা করো সেটাও রেকর্ড হয়। সিসি ক্যামেরা দেখে যদি পৃথিবীতে কে আমার গাড়িটা চুরি করলে এটা যদি চোর ধরা যায়, পাবনার ভাইরা তোমাদের পায়ে ধরে বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, তুমি যে নামাজে দাঁড়াইয়া চুরি করো, খুশু খুজুর পরিবর্তে নামাজের ভিতরে চুরি করে নামাজটাকে ফাঁকি দিয়ে বেরিয়ে গেলা, সেটাও যেমন আল্লাহ দেখে, আবার চাকরি করার পাশাপাশি উপরি টাকা খাও সেটাও কিন্তু সেই আল্লাহ দেখে। তোমার দিলের ভিতরে যদি ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় থাকতো, তাহলে তুমি সিদ্ধান্ত নিতা, আমার এই ঘরের ভিতরে কেউ দেখে না, রাতের অন্ধকারে জিনা করে কেউ দেখে না, দিলের আলোতে অন্যায় করে কেউ দেখে না, কিন্তু একজনের সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায় না। অন্তর খুলে বলেন তো তিনি যেন কে? আর একটু জোরে বলেন। ওই আল্লাহর কথা যখনই চিন্তা করতাম, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর জমিনে দিন কায়েম হয়ে যেত, আমাদের সন্তানগুলো আমাদের সাথে নামাজে দাঁড়ায় যেত। নামাজের গুরুত্ব বোঝানোর জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সামনে আনলাম কেন? আমার প্রিয় ভাইয়েরা, জীবন নিভে যাচ্ছে, ফাঁসির মঞ্চ থেকে নামায়া হাতের ভিতরে পেরেক ঢুকানো, পায়ের ভিতরে পেরেক ঢুকানো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখান থেকে তিনি নামাজে দাঁড়ায় গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে ডাক দিয়া বলেন, আল্লাহ, জীবনের কোনো দিন মনে হয় এই কপালটা দিয়ে সেজদা দিয়ে তোমার মতো মালিকের সাথে মনে হয় আমি আর একটা বারের জন্য কথা বলতে পারবো না। আজকে মনে হয় আমার জীবনের শেষ নামাজ হয়ে যাবে। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাইলাম, মালিক রে, আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমি 1 রাকাত নামাজও ছেড়ে দিলাম না। আমার জীবনটা যতদিন আছে শেষবারের মতো তোমার কুদরতি পায়ে আমি সেজদা দিয়ে মালিক তোমার আমি খুশি করতে চাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করার পরে ধীর চিত্তে যখন মঞ্চের দিকে যাচ্ছেন, কাফেররা ডাক দিয়ে বলো, খুবাইব বলো তো, সুযোগ ছিল কিন্তু তুমি নামাজটা অনেক লম্বা করতে, নামাজের রাকাতের পর আর 1 রাকাত তুমি পড়তে পারতাম, কেন তুমি নামাজ লম্বা করলো না?
এমন সময় খুবাইবের শরীর থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে, চোখের পানিগুলো নিজ দিকে পড়ে। আমার প্রিয় ভাইয়েরা, একটা কথা শুধু বলেছিলেন, আমি একজন মুসলমান, তোমাদেরকে একটা সুসংবাদ দেই, শুনে রাখো। আমার জীবনে যতদিন নামাজ আদায় করেছি রে, আজকের মতো নামাজের মতো মজা আমি আর মনে হয় কোনোদিনই পাই নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি নামাজটা লম্বা করলাম না কেন? তোমরা ইসলাম বিরোধীরা শুনে রাখো, নামাজ যত লম্বা করব তোমরা ভাববা খুবাইব মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য মনে হয় নামাজ লম্বা করতেছে। আল্লাহর কসম করে বলি রে, আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা শুনে রাখো, দ্বীনের জন্য, আল্লাহর জন্য যারা জীবন দিবে তারা হয়ে যাবে শহীদ। আমি তো শহীদ মৃত্যুটা গ্রহণ করার জন্য আমি তৈরি হয়ে আছি, যার কারণে আমি নামাজ লম্বা করি নাই। নামাজ লম্বা করলে তোমরা ভাববা মুসলমানেরা মৃত্যুর ভয়ে লম্বা নামাজ পড়তেছে, মৃত্যু তারা বরণ করতে চায় না। এমন সময় কাফেরেরা বলল, ঠিক আছে বুঝতে পারলাম, তোমাকে আবার মঞ্চে তোলা হলো। আল্লাহর বান্দারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার মঞ্চের উপরে উঠায়া লোহার পেড়াকগুলো লাগায়া দিয়া তরবারি দিয়ে যখন একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গগুলো কাটে, একটা করে অঙ্গ কাটার পরে হাতগুলো নিচে পড়ে, হাতটা লাভ দেয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে কাঁদে। আল্লাহর বান্দারা, আমার প্রিয় ভাইয়ের একটা আঙ্গুল যখন কাটে রে, আঙ্গুল কাটার সঙ্গে সঙ্গে একটা মুরগি যখন জব করে দেন, মুরগিটা লাফায়। একটা অঙ্গ প্রত্যঙ্গ যখন কেটে পড়ে নিচের দিক থেকে লাভ দেয়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলে, আঙ্গুল রে, অঙ্গ প্রত্যঙ্গ রে, সাক্ষ্য দিবা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর জন্য আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করে দিয়েছি। আল্লাহর বান্দারা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু যন্ত্রণা সহ্য করার পরেও, গোটা বডিতে আঘাতের পরে, আঘাত লাগার পরেও যদি নামাজ থেকে দূরে না থাকে, কত বড় ভদ্রলোক আমি আপনারা হইলাম। আহারে, সাহাবীরা নামাজের মাধ্যম দিয়ে মালিকের সাথে কথা বলেছে, মৃত্যুবরণ করার আগে নামাজ ছেড়ে দেয় নাই। আর আমাদের শরীরে জ্বর আসার আগে নামাজ থেকে আমরা অনেক দূরে থাকি। শরীর খারাপ হয়ে গেলে মাসালা খুঁজি। আল্লাহর বান্দারা কোন অজুহাত দিয়ে আল্লাহর দরবারে মুক্তি পাবা না, শুধু নিজেই নামাজ আদায় করলে হবে না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পায়ে ধরে বলে গেলাম, পাবনাবাসীরা শুনে রাখেন, নিজেই শুধু নামাজ আদায় করবেন, সন্তানদেরকে নামাজ আদায় করাবেন না, এটা হতে পারে না। সন্তানটাকে কেমিস্ট্রি পড়াবেন আমার শিক্ষক রেখে, বায়োলজি পড়াবেন শিক্ষক রেখে, ম্যাথ পড়াবেন শিক্ষক রেখে, ইংরেজি পড়াবেন শিক্ষক রেখে। আপনার মতো বোকা আর কেউ না। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি পড়ানোর পাশাপাশি আপনি যদি আপনার সন্তানের সিনার ভিতরে আল্লাহর কোরআনটাও যদি ঠিক মতো শিক্ষা দিতে পারেন, চ্যালেঞ্জ করে বলে গেলাম, কেমিস্ট্রির কোনো হাফেজ গোটা দুনিয়াতে নাই, বায়োলজির হাফেজ গোটা দুনিয়াতে নাই, ম্যাথের কিন্তু কোনো হাফেজ দুনিয়াতে নাই। আর আজকে পর্যন্ত তত্ত্ব হলো গোটা দুনিয়াতে হাফেজে কোরআনদের সংখ্যা হলো 1 কোটির উপরে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর বান্দার একটা সন্তানকে আপনি যদি নামাজের বিধান চালু করে দিতে পারেন, আমার সভাপতি আব্দুর রহিম ভাই তিনি বলেছেন 50 বছর পরের একটা পরিকল্পনা নিয়েছেন, কি হবে এখানে। আল্লাহর বান্দারা, তার মানে হলো কাদা মাটির ভিতরে, বিলের জমির ভিতরে ফাউন্ডেশন শক্ত করে দেওয়ার কারণে যদি মসজিদটা এত শক্ত হয়, আল্লাহর বান্দারা কেন আপনারা বোঝেন না? আপনার সন্তানের সিনার ভিতরে আল্লাহর কোরআনের ফাউন্ডেশন যদি শক্ত হয়, আপনার সন্তান কোনোদিন গাজারু মদারু হবে না। কথা বলেন ঠিক না ভাইরা? আপনি বাবা হিসাবে ব্যর্থ হওয়ার কারণে আপনি কেমিস্ট্রি শিখাইছেন, আমি না করব না, ফিজিক্স শিখাইছেন, না করব না, বায়োলজি পড়াইছেন, না করব না, কিন্তু পায়ে ধরে বলে গেলাম, আপনার সন্তানটার সিনার ভিতরে আল্লাহর কোরআনটা যদি দেন, আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান হয়ে যাবে আপনার জানাজা নামাজের ইমাম।
একটা হাদিস বলি প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দান আমার আল্লাহ যখনই বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহু আকবার, জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াত, যেদিন আমাকে বলবে রাকিবুল ইসলাম তোমার আমলনামাটা আজকে তুমি পাঠ করো, আমার আমলনামাতে আমি পাঠ করব। আমার আমলনামাতে যদি দেখি নামাজ আছে, আমলনামাতে রোজা আছে, এমনকি আমলনামাতে আল্লাহর কোরআনের বিজয়ের জন্য যদি ভূমিকা থাকে, আমার আল্লাহ তাআলা সেদিন বলবে বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ তোমারে জান্নাতি বান্দাদের কাতারে তোমাকে শামিল করে দিলাম। আমি জান্নাতের দিকে চলে যাওয়ার সময় আমার সন্তানটাকে যখন জিজ্ঞাসা করা হবে, সন্তান রে তুমি তোমার আমলনামাটা জিজ্ঞাসা করো আমার কাছে, তোমার আমলনামাটা তুমি আজকে পাঠ করো। ওই সময় আমার সন্তানের আমলনামাতে যদি দেখা যায় সব আছে রে, কিন্তু আমার সন্তানের আমলনামাতে নামাজের বিধান আমার সন্তানের আমলনামাতে নাই। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা বলো তো দেখি, তোমার আমলনামাতে সব আছে কিন্তু নামাজ তো দেখা যায় না। আজকে আমরা যেমন মিথ্যা বলতে বলতে এত অভ্যাস হয়ে গেছে, ওই দিন সন্তান ঠিক আল্লাহর ফেরেশতারা বলবে তুমি কি নামাজ আদায় করেছো? সন্তান বলবে হ্যাঁ। আল্লাহর ফেরেশতারা বলবে ঠিক আছে একটু দাঁড়ায় যাও। আল্লাহর বান্দারা বেনামাজি মানুষ দাঁড়ায় যাবে। নামাজে আমরা যখন দাঁড়ানোর পর রুকুতে যাই, ফেরেশতারা বলবে একটু রুকুতে যাও। বেনামাজিরা যতই মিথ্যা বলুক না কেন রে ভাই, ওই দিন অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দিবে, রুকুতে যাওয়ার চেষ্টা করবে হাজারো বার, কিন্তু বেনামাজিদের কবজা কোনোদিন আর সেই দিন বাঁকা হবে না, বাঁকা হবে না, বাঁকা হবে না। আল্লাহ তখন বলবে ফেরেশতারা আমার এই বান্দাটাকে জাহান্নামের ভিতরে ফেলে দাও। জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আপনার সন্তানটাকে। সন্তান থমকে দাঁড়িয়ে যাবে, আল্লাহর ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে আল্লাহর সাথে আমি একটু কথা বলবো। আল্লাহর বান্দারা সেদিন বলবে আল্লাহর ফেরেশতারা বলো আমি জাহান্নামে যাচ্ছি, আমার মূল কারণটা কি? আল্লাহর ফেরেশতারা বলবে তোমার আমলনামা দেখা হয়ে গেল, তোমার আমলনামার ভিতরে সব আছে কিন্তু নামাজ তোমার আমলনামার ভিতরে নাই। দান আছে, সদকা আছে, সব আছে, কিন্তু তোমার আমলনামাতে নামাজ নাই, নামাজ নাই। এই জন্য আল্লাহ আজকে তোমাকে জাহান্নামে দিয়ে দিবে রে। আল্লাহর বান্দা চিৎকার করে কাঁদতে থাকবে। ফেরেশতারা বলবে আজকে কাঁদছো কেন, তুমি কি বলবা না? আল্লাহর ফেরেশতা বলার মাত্র আল্লাহর বান্দা চিৎকার করে বলবে আমার আব্বা কোথায়, আমার মা কোথায়? আল্লাহ বলবে তখন আজকে তোমার মায়ের দরকার কেন, তোমার বাবার দরকার কেন? সন্তান তখন চিৎকার করে বলবে আল্লাহ যে মায়ের কারণে বাবার কারণে আমি ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, আমি দার্শনিক হয়েছি, অনেক বড় মানুষ হয়েছি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেছি আল্লাহ, কিন্তু আমার বাবা মা আমাকে কোনোদিন নামাজের ব্যাপারে তাগিদ দেয় নাই। আল্লাহ আজকে নামাজ না আদায় করার কারণে জাহান্নামী হয়ে গেছে, তুমি বলো তো আমার ওই বাবা মাকে জাহান্নামের দরজাতে শোয়া দাও, তাদের বুকুরে পড়ে পাড়া দিয়া আমি আজকে ওই জাহান্নামের ভিতরে প্রবেশ করব। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহর বান্দা চিৎকার করে কথাগুলো বলবে। আল্লাহর বান্দার দুনিয়ার বিচারকদের মতো বিচারক না, 8 কিলোমিটার দূর থেকেই চোখ দিয়া দেখে সাক্ষী দেয়। সেই সাক্ষ্য দেখার কারণে নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির দড়িতে ঝুলায়। আল্লাহ সেদিন এরকম বিচার করবে না। আল্লাহ বলবেন তোমার আমলনামা আজকে তুমি দেখো, তোমার আমলনামা দিয়ে তুমি কি জান্নাতি হয়ে যাবা না জাহান্নামী হয়ে যাবা। দুনিয়ার বিচারকদের মতো বিচারক না, যেই বিচারকরা অন্যায় রায় দেওয়ার কারণে আমার ভাইরা কলার পাতার উপরে শুধু ঘুমায় না, মানুষের বুড়ির জ্বালায় অন্ডকোষের পর্যন্ত একটা ছুটে গেছে। একটু কথা বলেন ঠিক না ভাইরা? এইটা হলো আমার আল্লাহর বিচার। আল্লাহ বলেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ছেড়ে দেই না। দুনিয়ার মানুষগুলোকে জানাই দেই জোর করে, অন্যায় করলে ডাকাতি করলে একদিন না একদিন দুনিয়াতে আমি আল্লাহ দেখায়া দেই। আর দেখানোর কারণ হলো জালিমদের একটা শাস্তি দেখানোর কারণে মানুষগুলোর বিবেকটা খোলার জন্য আমার আল্লাহ তাআলা এই দৃশ্যগুলো জাতির সামনে উপস্থাপন করে। আল্লাহ বলবেন বান্দারা তুমি জাহান্নামের ভিতরে চলে যাও। সন্তান বলবে আল্লাহ না না, আমি আজকে জাহান্নামের ভিতরে যাব না, যাব না।
আমার ভাইরা কলিজাটা ফেটে যায়। হাদিসটা যখন পড়তেছিলাম আমার দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়তেছিল হাড়ে। আজকে আমি এখানে পাবনাতে আসার পরে আমার কলিজার টুকরা দুইটা সন্তান বারবার ফোন করে বলে, আব্বুরে বলো কখন তুমি বাড়িতে আসবা, কখন ওয়াজে উঠবা, কখন নামবা, কখন আসবা। আব্বুরে তুমি সারা বিছানাতে আমাদের ঘুম ধরছে না। মেয়ের কথা শুনে ছেলের কথা শুনে আমার চোখটা ভিজে গেল হাড়ে। এত ভালোবাসি আমরা ছেলেকে মেয়েকে, ওই ছেলে মেয়েকে যদি নামাজের বিধান ইসলামী বিধান যদি শিক্ষা না দেয়, ওই সন্তানটি আমার বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামের ভিতরে চলে যাবে। পিতামাতার দিকে সন্তান তাকাবে, সন্তানও পিতামাতার দিকে তাকাবে। আমার প্রিয় ভাইয়েরা, ফেরেশতারা বাবাকে মাকে জোর করে ধরে যখন নিয়ে আসবে, সন্তানের দিকে মা এক দৃষ্টিতে তাকায় তাকায় থাকবে। মা বলবে, কিরে সন্তান, আজকে শুনেছি ফেরেশতারা বলেছে তুমি নাকি আমার বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে যাবা। আব্বুরে তুমি কি করে ভুলে গেলা তোমার মতো সন্তানটাকে আমি মা তো 10টা মাস আমার গর্ভের ভিতরে রেখে দিয়েছিলাম। আব্বুরে তুমি কি জানো না তোমার মতো সন্তানটাকে পৃথিবীতে আসার সময়ে আমি আমার শরীর থেকে কত না রক্ত বের হয়েছে রে আব্বু। তোমার একটা লাথির কারণে আমি মায়ের খাওয়া বন্ধ হয়ে গেছে। তোমার একটা লাথির কারণে আমি মা কত রাত ঘুমাই নাই। আব্বুরে তোমার মতো সন্তান পৃথিবীতে আসার পরে ছোট্ট ছোট্ট দাঁতগুলো দিয়ে আমার স্তন থেকে দুধ খাওয়ার সময় তুমি এত জোরে কামড় দিয়েছো আব্বুরে, তোমার দাঁতের কামড়ের কারণে আমার স্তনটা কেটে গেছে। রক্ত এবং দুধ একসাথে তুমি খেয়েছো, আমার বড় কষ্ট হয়েছে আব্বুরে। নিজে না খেয়ে তোমারে খাওয়াইছি, আজকে সেই সন্তান কেমন করে তুমি আমার বুকের উপরে পাড়া দিয়ে তুমি জাহান্নামের ভিতরে যাবা। একটাবারে কি আমি মায়ের প্রতি তোমার কি মায়া হয় না? বাবাকে ডাকা হবে, বাবা সন্তানের দিকে তাকায় চিৎকার করে বলবে, আব্বুরে আমি তো তোমার সেই বাবা যেই বাবা চাকরি ব্যবসা রাজনীতি করার জন্য দেশের বাইরে পর্যন্ত যেতাম, অন্যের বাড়িতে কামলার কাজ করতাম, সারাটা দিন রোজ খাটার পরে 300 টাকা দেওয়ার পরে আমি এসে দেখেছি আব্বুরে তুমি বিছানাতে ঘুমায় গেছো। পাবনা বাজার থেকে শালগাড়িয়া বাজার থেকে একটা কমলা কিনে আমি আমার পকেটের ভিতরে রাখতাম, তোমার মুখের ভিতরে আমি দিব। এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো রে আব্বু। আমি অপেক্ষা করতাম কখন তোমার ঘুম ভাঙবে, ওই কমলাটা ছিলে তোমার মুখের ভিতরে আমি নিয়ে দিব। রাত 10টার সময় যখন তুমি বিছানা ভরে পেশাব করে দিতা, ওই সময় বিছানা পরিবর্তন করার জন্য তোমার মা তোমাকে ঘুম থেকে উঠে আমার কোলে দিত। আব্বুরে তুমি ঘুম ভেঙে যেত তোমার, আমি তখন পকেট থেকে কমলাটা বের করে ছিলে একটা করে কোষ তোমার মুখে দিতাম, তুমি শুষে শুষে খাইতা। আব্বুরে আমি তো তোমার সেই বাবা, নিজে কামলা বিক্রি করে তোমার মতো সন্তানটার আমি জামা কাপড় দিয়েছি। আব্বুরে ঈদের দিন হয়ে গেছে, সবাই নতুন জামা পড়েছে, কিন্তু আমি তোমার বাবা একটা দিনের জন্য নতুন জামা ঈদের ভিতরে আমি কিনি নাই, নতুন কোন জুতা কিনি নাই, শুধুমাত্র তোমার মতো সন্তানটার সুখের জন্য। আজকে সেই সন্তান হয়ে তুমি কেন আমার বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামের ভিতরে চলে যাবা? সন্তান তখন বাবার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলবা, আব্বু শোনো, আমাকে বড় বানানোর জন্য তোমরা দুঃখ করেছো, কষ্ট করেছো, আমি অস্বীকার করি না, কিন্তু মনে রাখবা দুনিয়াতে বিপদের মধ্যে পড়ে গেলে কেউ না কেউ বাঁচিয়েছে। আব্বা আম্মা শোনো, আজকে এমন বিপদের মধ্যে পড়ে গেছি, ওই যে জাহান্নাম, জাহান্নামের লেলিহান শিখা দাও দাও করে জ্বলতেছে, ওই রোদ তাপ আগুনের তাপ আমি সইতে পারবো না। আমার আমল নামাটা আল্লাহ তাআলা দেখেছেন সব আছে, কিন্তু নামাজ আমার আমল নামাতে নাই, যার কারণে আল্লাহ আদেশ করেছে বেনামাজি হিসেবে আল্লাহ আমাকে জাহান্নামের আগুনের ভিতরে ফেলে দিবে। আব্বুরে তুমি বলো, আমাকে যখন বাড়ি থেকে বের করে নিয়ে গিয়েছো আমার মাথায় রোদ লাগবে এটা ভেবে ছাতা ধরে ধরে তোমার মতো বাবা আমাকে সেভ করেছে। আব্বু তুমি বলো তো দেখি,
এই জাহান্নামের আগুনের ভিতরে আমি কেমন করে থাকবো, পারবো না। শুধুমাত্র তোমাদের কারণে আমি লেখাপড়া করেছি, ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, অনেক বড় অফিসার হয়েছে আব্বু, কিন্তু আমার কোনো কাজে আসতেছে না। যদি নামাজি হয়ে যেতাম আজকে আমার জন্য জাহান্নামে যাওয়া লাগতো না। তোমাদের সব কথা আমি শোনার কারণে সমাজের বুকে বড় ডাক্তার হলাম, ইঞ্জিনিয়ার হলাম, রাজনীতিবিদ হলাম, টাকাওয়ালা হলাম, পয়সাওয়ালা হলাম, শুধুমাত্র নামাজি না হওয়ার কারণে আজকে জাহান্নামী হয়ে গেলাম আব্বু। আজকে তোমার বুকের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামের ভিতরে যাব। ফেরেশতারা কথাবার্তা শোনার পর আমার ভাইয়েরা ঘড়ির দিকে তাকাবে, জাহান্নামে যাওয়ার সময় হয়ে যাবে। আহারে সঙ্গে সঙ্গে সন্তানকে দাঁড় করানো হবে, বাবাকে এনে 2 হাত 2 পা বেঁধে জাহান্নামের দরজাতে চিৎ করে শোয়া দেওয়া হবে। বাবার চিত হয়ে শুয়ে থাকবে 2টা চোখ, সন্তানের চোখের দিকে চোখ মিলে যাবে। পিছন দিক থেকে আমার ভাইরা হাকায়া হাকায়া সন্তানটাকে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে আসবে। এইটা মনে করেন টেবিল, টেবিলের উপরে বাবা শুয়ে থাকবে, সন্তানকে পিছন দিক থেকে ধাক্কায় ধাক্কায় আনবে। আপনার গর্ভধারিণী সন্তান, আপনার ঔরজাত সন্তান আপনার এই বুকের উপরে পাড়া দেওয়া মাত্র ফেরেশতারা একটা ধাক্কা দিবে রে ভাই, এক ধাক্কাতে সন্তান জাহান্নামের ওয়ালের সাথে বাড়ি খেয়ে নিস্তালায় পড়ে যাবে। সন্তান চিৎকার করে কেঁদে দিবে, কেউ শুনবে না। বাবা মা চিন্তা করবে হয়তো আমাদের কার জাহান্নামে, আল্লাহ দিবে না। এমন সময় ফেরেশতারা বলবে না না, তুমি তোমার সন্তানদেরকে নেক সন্তান বানাইতে পারো নাই, তুমি অন্যায় করার কারণে কোরআন শুনেছো মানো নাই, কোরআনের পক্ষে আন্দোলনের ডাক এসেছে তুমি সাড়া দাও নাই, কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি করেছ, দুনিয়াতে মাস্তানি করেছো, ক্ষমতার বাহাদুরি দেখাইছো, আজকে তোমার ক্ষমতা কোথায়? এই কথা বলার পর আমার ভাইরা দোলনাতে যেমন করে সন্তানগুলোকে দোলানো হয়, একজন ফেরেশতা হাত ধরে দোলাবি, একজন ফেরেশতা পা ধরে দোল দিতে দিতে এত জোরে মেরে দিবি রে ভাই, বাবা মার বডিটাও গিয়ে জাহান্নামের ওয়ালের সাথে পেটন খেয়ে গোটা বডিটা ক্ষত বিক্ষত হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে যেমন গাড়ির নিচে কারো বডি পড়লে কোনো খবর থাকে না, চামড়াগুলো থাকে, হাড্ডি মাংসগুলো এক হয়ে যায়, ঠিক জাহান্নামের ওয়ালের সাথে পেটন খেয়ে মা বাবার বডিটাও জাহান্নামের নিচ পর্যন্ত পড়ে যাবে। আল্লাহর বান্দারা পাবনাবাসী পায়ে ধরে বলে গেলাম, আপনার জীবন একদিন নিভে যাবে, নিভে যাবে। লোকমান আলাইহিস সালাম যেমন করে সন্তানদেরকে বলেছে ইয়া বুনাইয়া আকিমিস সালাত, আপনার পায়ে ধরে আপনাকে বলে গেলাম মসজিদের উদ্যোগে মাহফিল, আপনার দায়িত্ব হলো ছেলে হোক আর মেয়ে হোক সন্তানদেরকে ডেকে পারিবারিক বৈঠক করে আপনারও বলা উচিত, আব্বুরে ইয়া বুনাইয়া আকিমিস সালাত, বয়স তোমার 7 বছর হয়ে গেছে, আমি বাবা হয়ে তোমাদেরকে আদেশ করলাম নামাজ কায়েম করো, তাহলে অন্তত এই অপরাধের হাত থেকে আল্লাহর দরবারে আপনি সেদিন বাঁচতে পারবেন। একটু আল্লাহু আকবার জোরে বলেন। 2 নম্বর হলো লোকমান আলাইহিস সালাম সন্তানদেরকে ডাক দিয়া বলেছেন, আব্বুরে ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবা। এবার আপনার সন্তানদের দিকে আপনাকে তাকানো লাগবে। স্কুলে পাঠাইছেন, আপনার সন্তান কার সাথে চলে, সে কি গাজাড়ু, কার সাথে চলে সে কি মদাড়ু, কার সাথে আন্দোলন করে, ওই সন্তানটাকে আল্লাহ বিরোধী, এইটা আপনাকে দেখতে হবে। আপনার সন্তান যাদের সাথে চলে তারা কি অসৎ নেতৃত্ব কায়েম করতে চায় নাকি সৎ নেতৃত্ব আল্লাহর এই জমিনে কায়েম করতে চায়, এইটা আপনাকেই দেখা লাগবে। আপনি যদি দেখতে পারেন লোকমান আলাইহিস সালামের সাথে আল্লাহর জান্নাতের ভিতরে আপনি যেতে পারবেন। 4 নম্বর হলো 1 নম্বর সালাতের আপনি আদেশ করবেন, 2 নম্বর হলো সৎ কাজের আদেশ দিবেন, 3 নম্বর হলো অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখার কথা আপনার সন্তানদেরকে বলবেন, 4 নম্বর হলো সান্ত্বনা দিবেন এইভাবে, আব্বুরে ভালো কাজের যখন আদেশ তুমি দিবা, খারাপ লোকেরা কিন্তু তোমার এই আদেশগুলো শুনবে কিন্তু মানবে না। আল্লাহর নবী ভালো কাজের আদেশ দেওয়ার কারণে আল্লাহর নবীর সাথে দুশমনি করেছে, আল্লাহর নবীর সাথে তারা বেয়াদবি করেছে, আল্লাহর নবীকে পৃথিবী থেকে বিদায় করার ষড়যন্ত্র করেছে তারা। শুনে রাখো, তুমি তো সেই নবীর উম্মত,
আব্বুরে শুনে রাখো, এই 3টা কাজ যখনই করবা তোমার উপরে কিন্তু বালা মুসিবত আসবে, বিপদ আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে। আব্বুরে শুনে রাখো, ওই সময় তুমি কি করবা? ওয়াসবির আলা মা আসাবাক। আল্লাহু আকবার বলেন। ধৈর্য হারা হবা না। হাজারো বিপদ যদি তোমাকে ধরে ফেলে, তুমি কখনো ধৈর্য হারা হবা না। কারণ হলো আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে যদি আল্লাহ থাকে, আব্বুরে ওই আল্লাহ যদি তোমার সাথে থাকে, তুমি চিন্তা করবা না। আল্লাহর বান্দারা এই 4টা কাজ আপনার সন্তান যদি করে, আপনার পরিবার যদি করে, আল্লাহর কসম করে বলে আপনি মরে যাওয়ার পরে আপনার জানাজা নামাজের ইমামতি কে করলো, আপনার কবরে কে মাটি দিল আর কে দিল না, এইটা দেখার দরকার হবে না। কারণ হলো আপনি জান্নাতের কাজগুলো করে যাওয়ার কারণে মরে যাওয়ার পরে মাটির কবরে রাখার পর আপনার সম্পর্কে আমার আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে। আল্লাহর বান্দার আওয়াজ করে বলুন তো, জান্নাতে যদি যেতে চাই, দুনিয়াতে আমি সহ আমার এই সন্তানদেরকে এই 4টা কাজ করা দরকার আছে না নাই? কারা কারা করতে রাজি আছেন একটু 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দেন। লিল্লাহে তাকবীর। একসাথে লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় দিনী ভাই সব, আপনাদের কাছে এসে সূরা লোকমান থেকে আমি 17 নম্বর একটা আয়াতের 4টা পয়েন্ট নিয়ে আমি আপনাদের সামনে কথা শোনালাম। এই 4টা পয়েন্টের 1 নম্বর পয়েন্ট বাস্তবায়ন হয় হচ্ছে আল্লাহর ঘর। এই মসজিদে আল্লাহর ঘরটা সুন্দর হোক, আল্লাহর ঘরটা ভালো হোক, আল্লাহ